রিশাদ হোসেনকে একাদশ থেকে বাদ দিয়েও বল হাতে সুবিধা করতে পারলো না নবাগত ফ্রাঞ্চাইজি উইন্ডিজ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খুরুচে বোলিং করলেন মোহাম্মদ রিজওয়ানদের দল। অন্যদিকে রাইলি রুশো, হাসান নওয়াজদের ঝড়ো ব্যাটিং এ 183 রানের লক্ষ্য ছুড়ে দেয় কোয়েটা। জবাবে ব্যাট করতে নেমে হাড্ডাহাড্ডি লড়াই করেছে উইন্ডিজের ব্যাটাররাও। তবে কি অবশেষে পয়েন্টের খাতা খুললো রিজওয়ান, ওসমান খাজারা, নাকি আবারও কপালে জুটলো পরাজয়? এই সব নিয়ে বিস্তারিত রিপোর্টে। টানা 4 ম্যাচে 4 হার। টেবিলের তলানিতে থেকেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামে নবাগত ফ্রাঞ্চাইজি উইন্ডিজ। এদিন টাইগার লিগে রিশাদকে বাদ দিয়ে নিজেদের একাদশ সাজায় মোহাম্মদ রিজওয়ানের দল। করাচিতে এদিন টস ভাগ্যটা পক্ষে যায় উইন্ডিজের। সিদ্ধান্ত নেয় আগে বল করার। কোয়েটার হয়ে ব্যাট হাতে এদিন শুরুটা দেখে শুনেই করেছিলেন দুই ওপেনার সাউথ শাকিল ও স্যাম হার্পার। তবে ইনিংসের চতুর্থ ওভারেই বিদায় নিতে হয় হার্পারকে। 7 বলে মাত্র 8 রান করে বেন সিয়ার্সের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হতে হয়েছে এই ব্যাটারকে। এরপর পাওয়ার প্লের বাকি সময় দেখে শুনে খেলেন ওপেনার শাকিল ও ওয়ান ডাউনে নামা রাইলি রুশো। দুজনে মিলে পাওয়ার প্লেতে দলের সংগ্রহ নিয়ে যায় 1 উইকেট হারিয়ে 43 রানে। পাওয়ার প্লের পর রানের চাকায় কিছুটা লাগাম টেনে ধরে উইন্ডিজের বোলাররা। তবে দশম ওভারের শেষ 2 বলে বাউন্ডারি হাঁকিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টায় নামেন রুশো। এরপর প্রোটিয়া এই ব্যাটারের ব্যাটে ভর করে ইনিংসের 14তম ওভারে দলীয় 100-তে পৌঁছে যায় কোয়েটা। সেই একই ওভারে ব্যক্তিগত অর্ধশতকের দেখাও পান রুশো। তবে পরের ওভারেই ফিরতে হয়েছে প্রোটিয়া এই ব্যাটারকে, আর তাতে করে ভেঙে যায় শাকিল রুশোর 87 রানের জুটি। 42 বলে 53 রানে থামতে হয়েছে রাইলি রুশোকে। প্রোটিয়া এই ব্যাটার বিদায় নেওয়ার পরের ওভারেই ফিরেছেন সাউথ শাকিলও। বেন সিয়ার্সের দ্বিতীয় শিকার হয়ে এই ব্যাটার ফিরেছেন 39 বলে 42 রান করে। খাজা নাফেও টিকতে পারেননি বেশিক্ষণ। মোহাম্মদ আমিরের বলে বিদায় নিয়েছেন মাত্র 6 রান করে। এরপরেই ব্যাট হাতে ঝড় তোলেন হাসান নওয়াজ। 5 ছক্কায় দলের সংগ্রহ বানানোর দিকেই মনোযোগ দিচ্ছিলেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ইনিংসের 3 বল বাকি থাকতে ফিরতে হয়েছে হাসান নওয়াজকে। বেন সিয়ার্সের তৃতীয় শিকার হয়ে বিদায় নেবার আগে তার ব্যাটে আসে 16 বলে 39 রান। নওয়াজের এই ক্যামিও ইনিংসে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের খেলা শেষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেট হারিয়ে 182 রান। কোয়েটার হয়ে 6 বলে অপরাজিত 21 রানের ক্যামিও ইনিংস খেলেন জাহান্দাদ খান। অন্যদিকে উইন্ডিজের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট তুলে নেন বেন সিয়ার্স। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ফিরেছেন উইন্ডিজের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। জাহান্দাদ খানের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন এই ব্যাটার। প্রথম বলে উইকেট হারানোর পরও দ্রুত রান তুলতে থাকেন ইয়াসির খান ও ওসমান খাজা। তবে ইনিংসের তৃতীয় ওভারে এই দুই ব্যাটারের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরতে হয়েছে ওসমান খাজাকে। 4 নামা জারেল মিচেলের পর খেলতে থাকেন ঝড়ো মেজাজে। যদিও অপর প্রান্তে ইয়াসির খান বিদায় নিয়েছেন আবরার আহমেদের বলে ক্যাচ তুলে দিয়ে। 14 বলে 22 রান আসে ইয়াসিরের ব্যাট থেকে। পাওয়ার প্লেতে এই 3 উইকেট হারিয়ে 46 রান তোলে উইন্ডিজ। তবে এরপরই উইন্ডিজের ব্যাটারদের চেপে ধরে কোয়েটার বোলাররা। আর এই চাপ আর সামলাতে পারেনি উইন্ডিজের ব্যাটাররা। রানের পাহাড়ে পিষ্ট হয়ে শেষ পর্যন্ত আবারও পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে উইন্ডিজকে।